হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি কি সহজ পদ্ধতিতে কাবাব বানিয়ে শেখাবো। তো প্রথমে আমি কাবাবটাকে 1 কেজি কাবাবটাকে আমি ভালো করে পাটার মধ্যে একটু থেতলিয়ে নিয়েছি। নেওয়ার পর এইখানে আমি যে মশলাগুলো আগে মিক্স করে ফেলেছি, ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তো বলছি কি কি মশলা আমি দিয়েছি। 2 চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ তোমার লবণ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমাকে আধা ঘন্টা এটাকে রেস্ট করতে দিতে হবে। আধা ঘন্টা রেস্ট করতে দেওয়ার পর আমি ডুবা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। ডুবা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? খেয়াল করবা যেন তেলটা যতটুকু ডুবা হতে পারে, তাহলে কাবাব কিন্তু সুন্দর হয়ে আসবে, নাহলে কাবাব কিন্তু ভালো হবে না। অনেকজনে এখানে বিস্কিটের গুঁড়াটা ইউজ করে, বিস্কিটের গুঁড়োটা আমি ইউজ করছি না, কারণ আমি বিস্কিটের গুঁড়াটা ইউজ করলে আমার কাবাবটা ভালো হয় না। আমি অনেকবার ট্রাই করেছি, আমার কাবাবটা ভালো হয় না। তো এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ এই পাশ ওপাশ না করলে না এটা মানে অতটা ভালো হয় না। আমি যেটা দেখলাম যে এতটা সুন্দরও হয় না, ভালো হয় না। তো আমি একটু লাড়াচাড়াতে বারবার দেখতেছি যেন পুড়ে না যায়, কারণ কাবাব বানানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে কাবাব কিন্তু পুড়ে যায়। এক সাইড কাঁচা থাকে আর এক সাইড ভিতরে কাঁচা থাকে, যেন কাঁচা না থাকে। ভালো করে এরকম টেস্ট করে দেখতে হবে যেন কাঁচা না থাকে। তো দেখলাম একটা উঠায় যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। তো তারপরে আমি আস্তে আস্তে আরও সবগুলো উঠানোর চেষ্টা করতেছি, দেখি আরগুলো হইতেছে কি না। হ্যাঁ, মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো একদম কালারটা ঠিকই সুন্দর। একবারটি আমি করে নিলাম 1 কেজি এখানে। তো ফ্রিজে দেখলাম কিছু ফ্রোজেন তোমার চিকেন বল ছিল, তো চিকেন বলগুলোর মধ্যে বরফ ছিল। আমি যদিও বোকার মতন এখানে ওই বরফ সহকারে আমি তেলের মধ্যে ছিটে আসতেছিল, তো এই ভুলটা কেউ করবা না। তোমরা অবশ্যই এটা একটু ঠান্ডা করে তারপর চিকেন বলগুলো দিবে চুলার ভিতরে। এটা ডুবা তেলে ভাজতে হবে। যেটা চিজ বল হয়, চিজ চিকেন বল হয়, সেটা তোমরা নর্মাল তেলে মানে হালকা তেলে ভাজতে পারবা। আর এইখানে যেহেতু আমি শুধু চিকেন বল ভাজতেছি, তাই এখানে ডুবা তেলটাই লাগবে। ভালো করে ডুবা তেলে নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু মানে এটা ওরকম কালারটা আসবে না। এক সাইডে ভাজা হবে, এক সাইড ভাজা হবে না। তো এরকম করে নাড়াচাড়া দিতে দিতে দেখবা যে এটা গোল্ডেন কালার এসে পড়ছে। যখন এটা গোল্ডেন কালার এসে পড়বে না, তখন এটাকে তোমরা মানে বুঝতে পারবে যে হয়ে গেছে। তখন ভালো করে একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে নিবা। তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যেহেতু আমি তেল খেয়ে আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো একবার, মানে আমার পুরো আলসারের দিকে চলে গেছিলো। তারপর আমি তেল খাই না, যদিও এখন এখানে মেহমানদের জন্য এটা বানানো হচ্ছে, তাই আমি তেলেই ভাজতে হচ্ছে, ডুবা তেলে। তারপর আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এই যে সবগুলো দেখো আমি আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আবার মহরমের আবার দ্বিতীয় দিন আজকে, বুঝছো? তো মানে শেষ রোজা। তো আন্টি বললো যে নাও একটু ইফতার করে নাও। তো আন্টির সাথে একটু বসে বসে ইফতার করলাম। ইফতার করার পর এখন একটু খেয়ে দেখি কেমন হইলো গরুর মাংসটা। কাবাব ভালোই হয়েছে, খুবই ভালো। আমার জন্য আমি বলতেছি না, আসলে অনেক ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই শেয়ার করো। বাই।